আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী দক্ষিণ চরবংশী ইউনিয়ন আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির জনাব মাওলানা নাসির আহমদ, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, লক্ষ্মীপুর বিশিষ্ট আলেম জনাব অধ্যক্ষ মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ। উপস্থিত আছেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা এবং শহর শাখার সভাপতি জনাব আব্দুল্লাহ রাসেল। উপস্থিত উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ইউনিয়ন জামায়াত ইসলামীর এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ, আজকের এই কর্মীর সামনে উপস্থিত আমার সাথী বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, বাজারের ব্যবসায়ীবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে। কত বছর হয়েছে আমার স্মরণে নাই, এই ইউপি ভবনের সামনে আমরা একটি কর্মী সম্মেলন করেছিলাম অনেক আগে, 14-15 বছরের কম হবে না, সম্ভবত 2014 সালের নির্বাচনের কিছু সময় আগে। এরপরে জামায়াত ইসলামীকে কোন জায়গায় সভা সমাবেশ করতে দেয়। আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারণ 47-এ স্বাধীনতা পাওয়ার পরেও আমরা স্বাধীনতা দেখিনি। মুক্তিযোদ্ধারা, দেশের মানুষ জীবন বাজি রেখে 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আর দেশ স্বাধীনতার পরে যারা ক্ষমতায় বসেছে তাদের অনেকেই অস্ত্র ধারণ করেনি, তারা দেশটাকে বিক্রি করে ফেলেছে গোলামীর চুক্তির মাধ্যমে। 1975 সালে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিবসে এই দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করে ভারতের হাতে নিজের দেশটাকে সমর্থন করে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই দিন একদল দেশপ্রেমিক সিপাহী তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হইতে দেয়নি। দিয়েছে কিনা? যদি তাই হতো সেদিনের ঘটনা যতই হৃদয় বিদারে হোক না কেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই ঘটনার প্রয়োজন ছিল।